কিন্তু বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল নজরে এসেছে। একদিকে তো আবহাওয়ার ভ্রুকুটি, কিন্তু সেই চোখ রাঙানিকে উপেক্ষা করেই কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে অর্থাৎ শহর কলকাতা থেকে জেলা শহর সর্বত্রই কিন্তু পুজো মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। একেবারে ফাঁকায় ফাঁকায় ভিড় এড়িয়ে কিছুটা হলেও ভিড় এড়িয়ে, সম্পূর্ণ ভিড় তো এড়ানো সম্ভব নয়, ঠাকুর দেখার পালা কিন্তু শুরু হয়েই গিয়েছে। পঞ্চমীর সকাল থেকেই প্রতিমা দর্শন শুরু। কলকাতা থেকে জেলা মণ্ডপে ভিড়, এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরছেন দর্শনার্থীরা। প্যান্ডেল হপিং চলছে এবং এই প্যান্ডেল হপিং এর মাঝেই দেদার পেট পুজো চলছে এবং পেট পুজোর পাশাপাশি আবার মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে একটা পুজো মণ্ডপ থেকে আবারও অন্যত্র আরেকটা পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। আবার উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে কিছু কিছু পুজো মণ্ডপে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের চললেও তার পাশাপাশি কিন্তু দর্শনার্থীদের তারাও কিন্তু ইতিমধ্যেই পুজো দেখা শুরু করে দিয়েছেন, অর্থাৎ প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্ত মুঠো ফোনে বন্দি করছেন দর্শনার্থীরা। দেখুন, বিভিন্ন জায়গায় নানা ধরনের থিম, সাবেকি মূর্তি দেবীর এবং থিমের সঙ্গে সাজুজ্য রেখে মায়ের রূপ দান করেছেন শিল্পী এবং পুজো উদ্যোক্তাদের ভাবনায় এক এক জায়গায় এক এক ধরনের অভিনব উদ্যোগ। পঞ্চমীর সকাল থেকেই প্রতিমা দর্শন শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা। আর এই মুহূর্তে দমদম পার্ক তরুণ দলে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। সরাসরি চলে যাব রেশমির কাছে। রেশমি, আরো একবার শারদ শুভেচ্ছা। ঠিক তুমি যেখানে আছো সেখানে এখন কি ছবি? কারণ দুপুর তো হয়ে গেল, প্যান্ডেল হপিং কি ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড়টা বাড়ছে? দেখো, যত সময় গড়াচ্ছে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। পঞ্চমীর দুপুরে প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত আমজনতা। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক তরুণ দলে এবং এইখানে যে মণ্ডপ তৈরি করা হচ্ছে সেই মণ্ডপটা একটু দেখানোর চেষ্টা করব। এবছরের এই পুজো উদ্যোক্তাদের থিম ছাপ এবং এই যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানে মূলত বিভিন্ন জিনিসের ছাপ রয়েছে, পাশাপাশি মণ্ডপ যে কারুকার্য করা হয়েছে সেই কারুকার্যেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। 48 বছরে পড়লো এবার এই পুজো উদ্যোক্তাদের দুর্গোৎসব। যারা রয়েছেন পুজো উদ্যোক্তারা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা যে মণ্ডপ তৈরি করেছেন, আপনাদের এবারের থিম ছাপ, কি ফুটিয়ে তুলেছেন এবং কি কি দিয়ে এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে? আমাদের এবছর থিমের নাম দেওয়া ছাপ, দ্য ইমপ্রেশন। আমরা আজকের দিনে যে ছাপ হিসাবে বুঝি সেটা হচ্ছে আপনাদের বায়োমেট্রিক বা কোনো থাম ইমপ্রেশন দিয়ে মোবাইল অ্যাপস যেরকম আমরা খুলি, কিন্তু ছাপ মানে শুধু এইটা না, ছাপ মানে হচ্ছে আপনার অস্তিত্বর ছাপ, বিশ্বাসের ছাপ, ভালোবাসার ছাপ, ইতিহাসের ছাপ। এই যে দুটো জেনারেশনের মিলবন্ধন এই মণ্ডপে এবছর তুলে ধরা হয়েছে এবং এই ছাপ দিয়ে আমরা কত কিছু ভাবে আমরা এই ছাপকে আমাদের জীবনে পেয়েছি সেইটাকে এখানে একটা নতুনভাবে উপস্থাপনা করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে এবং মণ্ডপের কারুকার্য অর্থাৎ মণ্ডপ সজ্জাতে কি কি ব্যবহার করা হয়? মণ্ডপটা একটা অভিনব একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই মণ্ডপটা পুরোপুরি স্যান্ড কাস্টিং করে করা হয়েছে এবং স্যান্ড কাস্টিং করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ধরনের এই ধরনের মণ্ডপ হয়নি। এটা নতুন একটা কাজ এবং মণ্ডপে কাঠ ইউজ হয়েছে, MDF ইউজ হয়েছে, প্লাইবোর্ড ইউজ হয়েছে। বিশাল পায়ের ছাপ দেখা যাচ্ছে, মূলত এটি কি? এইখানে যেই ছাপটা পায়ের দেখানো হয়েছে, মানে আসলে বলা হচ্ছে যে মানুষের পায়ের ছাপ কিন্তু মুছে যায়। যেরকম আপনি যদি কোনো সমুদ্রের সঙ্গে তার জলের স্রোতে কিন্তু তার ছাপ মুছে, কিন্তু আমাদের বিশ্বাসের ছাপ, যে দেবদেবিতার যে ছাপ, যেটা আমাদের মনে বসে আছে, সেই ছাপ কোনোদিন মোছে না। সেটাকে একটা সিম্বলিক ফর্ম হিসাবে এখানে পায়ের ছাপটা দেখানো হয়েছে। একটু ছবিটা দেখাবো। এখানে সিম্বলিক ফর্ম হিসেবে পায়ের ছাপ দেখানো হয়েছে এবং বালি ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এই মণ্ডপ। এখানে দেখা যাবে যে ডাক ব্যবস্থার ডাক টিকিট রয়েছে এবং বিভিন্ন জিনিসের ছাপ রয়েছে। দেবী চৌধুরানীর একটি ছবি রয়েছে। পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব এই পুজো মণ্ডপের দুর্গা প্রতিমাকে। এই দুর্গা প্রতিমাতেও রয়েছে কিন্তু অভিনবত্বের ছোঁয়া এবং যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমাও আমরা একটু দেখানোর চেষ্টা করব, কারণ এই যে কারিগরি তা মূলত
বালি দিয়ে করা হয়েছে, পাশাপাশি দুর্গা প্রতিমা যেটা রয়েছে সেটাখানেও কিন্তু ছাপের ব্যবহার করা হয়েছে। এখানে যে দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি একেবারে অভিনব দুর্গা প্রতিমা, এখানে অ্যাজ কোনো মূর্তি নেই, কিন্তু দুর্গা প্রতিমা যেভাবে তৈরি করা হয়েছে, মূলত কীভাবে তৈরি করা হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা সরাট ঠাকুর যেরকম দেখে থাকি কিছুটা ওর সাথে মিল পাওয়া যাচ্ছে। আমরা ছাপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো জিনিস একটা ইমপ্রেশন। এইখানে একটা গালা দিয়ে যে স্ট্যাম্প হয় আপনি জানেন, সেই স্ট্যাম্পের একটা রূপ দেওয়া হয়েছে, গালা দিয়ে স্ট্যাম্প, এবং তার ইমপ্রেশনটা ওপরে আপনি দেখতে পাচ্ছেন মায়েরই আরেকটা ইমপ্রেশন। অ্যাকচুয়ালি প্রতিমাটা যখন তৈরি হয় সেই ওপরের বস্তু মানে উপরের মেকিংটারই তার ইমপ্রেশন হচ্ছে এখানে মা। এবং যে ছোটো ছোটো যে লক্ষ্মী গণেশ সরস্বতী আপনি দেখতে পাচ্ছেন কার্তিক, সেইগুলো হচ্ছে আমরা যে সাধারণত ব্লক প্রিন্টস কাপড়ের মধ্যে যে দিয়ে শাড়ির যে দেখা যায় সেটা ছাপ পেলে সেই ব্লক প্রিন্টসের রূপে ওইগুলো দেওয়া আছে। এবং এই পুরোটাই একটা পাণ্ডুলিপির মধ্যে একটা উপস্থিত আছে। এবং যে কোনো জিনিস আপনি জানেন কোনো ডকুমেন্টেশনে তার একটা সিল লাগে, সেই সিল হিসাবে এখানে মাকে দেখানো হয়েছে। এই ভাবনা কতদিন ধরে মাথায় আসলো, আর এই ভাবনা অর্থাৎ এইভাবে মণ্ডপ সাজসজ্জার কারণ কি? এইভাবে মণ্ডপটা করা হচ্ছে 5 মাস ধরে। পূর্ণেন্দু দিয়ে আমাদের আর্টিস্ট, উনি এই ভাবনাটা ভেবেছে এবং সুন্দরভাবে এই উপস্থাপনা তুলে ধরেছে এবং আমাদের সঙ্গে ডিসকাস করে এই কাজটা করেছে। দেখো এখানে যে মূল থিম এই পুজো উদ্যোক্তাদের ছাপ, এবং এখানে যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ এই মাতৃ প্রতিমাও কিন্তু কোনো স্ট্যাম্পের ছাপ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে, এবং তার যে ইমপ্রেশন ঠিক মাতৃ প্রতিমার ওপরে একটু ছবিটা দেখাতে বলবো জায়গাকে, সেখানে পড়েছে। অর্থাৎ এই যে পুজো মণ্ডপ মূলত একটি পাণ্ডুলিপির আকারে তৈরি হয়েছে। এখানে যারা দর্শনার্থীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে? হাওড়া দিয়ে। আজকে তো পান্ডাল ঘোরারই প্ল্যান হয়েছে। আরও দর্শনার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা দূর দূরান্ত থেকে আসেন। তোমার নাম কি? সোনাম সিং, আমি বজবজ সাইড থেকে। আজকে ফ্যামিলির সঙ্গেই প্ল্যান রয়েছে, মানে পুরো দিন। এই যে পুজো মণ্ডপ দেখলে কিরকম লাগছে? অনেক বিউটিফুল, মানে রিফ্লেকশনটা যেটা আছে উপরে অনেক ভালো লাগছে দেখতে, মানে ভেরি নাইস। মানিকতলা প্ল্যান তো খুব আছে, অনেক আছে। এখন ডান্ডিয়া, যদি বৃষ্টি না হয় পুরো ঘুরবে। হ্যাঁ, বন্ধু বান্ধব সব, আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আছে। সুন্দরকান ঘুরতে যাবো, আজকে মাতা দর্শন করবে, তারপরে সুন্দরকান করবে। যারা আরও সাধারণ মানুষরা এসে তাদের সঙ্গে কথা বলবো, ছোট ছোট কচিকাচারাও এসেছে। তোমার নাম কি? নাম কি? কোচ্চানি দত্ত। সারাদিন কি কি প্ল্যান রয়েছে? আজকে সারাদিন নয়, আমি এসছি, আমি কাছেই থাকি এখানে, তাই সকালবেলাটায় যাতে একটুখানি কভার করতে পারি সেই কারণের জন্য এখানে এসছি। খুবই ভালো লাগছে। একদম দেখো, কচিকাচা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই কিন্তু এই দুর্গা উৎসবে একেবারে সকলে সামিল হয়েছেন। বন্ধু বান্ধবের সঙ্গে কেউ এসেছেন এবং কেউ এসেছেন কাছের মানুষের সঙ্গে। অর্থাৎ এই যে পুজো, এই পুজোতে আজকে পঞ্চমীর দিন একেবারে প্যান্ডেল হপিংয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন, কেউ সেলফি তুলছেন। এবং এই যে মণ্ডপ, পুজো মণ্ডপটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। এই যে পুজো মণ্ডপটি তৈরির ক্ষেত্রে অর্থাৎ নির্মাণের ক্ষেত্রে বালির ব্যবহার করা হয়েছে, পাশাপাশি একটি পাণ্ডুলিপির মধ্যে অর্থাৎ পাণ্ডুলিপির আকার দেওয়া হয়েছে। এই মণ্ডপে বিভিন্ন যে ছাপ বা প্রতিলিপি সেগুলি ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ কারুকার্য অর্থাৎ সজ্জার ক্ষেত্রে। যারা দর্শনার্থীরা আসছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, দূর দূরান্ত থেকে তারা আসছেন। তোমার নাম কি? আদিত্রি মুখার্জি। আজকে পুজো ঠাকুর দেখবো। ম্যাডাম একটু কথা বলার চেষ্টা করুন। আমি হাওড়া থেকে এসেছি, আজকে কি পরিবারের সঙ্গে না বন্ধু-বান্ধবদের সঙ্গে? বোনদের সাথে এসেছি। আজকে সারাদিন কি কি প্ল্যান আছে? এই আবার নর্থ কলকাতা ঘুরছি। আবার আবার কি প্ল্যান রয়েছে আজকে? আপাতত এই সাউথ, এই দমদমটা কভার করেছি, আর আবার ওই নর্থ দিকে চলে যাব। খুবই ভালো লাগছে। কেউ বন্ধু বান্ধবের রেশমি, সঙ্গে আসেন, প্রচুর কিংবা মানুষ কেউ- ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। দর্শনার্থীদের ভিড়টা তো দেখলাম, এর পাশাপাশি এই পুজোর পাশাপাশি আরো কোনো অ্যাক্টিভিটি কি রয়েছে, মানে অন্য কোনো কর্মসূচি, কালচারাল প্রোগ্রাম এসবের আয়োজন কি করা হয়েছে উদ্যোক্তাদের তরফে?
দেখো উদ্যোক্তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব। একদিকে এই পুজোকে ঘিরে এত বড় থিম, প্রচুর মানুষ আসছেন, কোনো কি কালচারাল ইভেন্ট অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের কি আয়োজন করা হয়েছে? আমাদের পুজোর সময় তো দেখুন দমদম পার্কে যে ধরনের মানুষের ঢল নামে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলা পুজোর সময় সম্ভব হয় না। তবে বিজয় সম্মেলনী একটা বড় করে বিশালভাবে এলাকার প্রত্যেক পল্লীবাসীকে নিয়ে এবং একটা প্রত্যেক বছর একটা বড় কোনো আর্টিস্টকে নিয়ে ফাংশন হয় এবং সেটা একটা দারুণ পরিবেশ হয়। পুজোর পর একটা সবাই মিলে একসঙ্গে পুজো নিয়ে আলাদা আনন্দ, ডিসকাশন, কি ভালো দেখলাম, কি ভালো হলো না, কি ভালো খেলাম না, সেটা নিয়ে একটা আলোচনা সভা হয়, সব মজা হয় বেশ ওই সময়টা। দেখো একেবারে পুজোর শেষে বিজয়া দশমীতে জমজমাটভাবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একদম রেশমি। কারণ এই রেশমি, এবং আজকে আমরা পঞ্চমীর দিন পুজো স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা বিজয়া দশমী নিয়ে খুব একটা কথা বলবো না। অবশ্যই যে ছবি তুমি দেখালে, এই যে ছাপ, এই থিমকে কেন্দ্র করে যে মণ্ডপ সজ্জা এবং মাতৃমূর্তি, অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং ইতিমধ্যেই মণ্ডপে যে দর্শনার্থীদের ঢল, তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই থিম মানুষের মন জয় করে নিয়েছে। অনেক ধন্যবাদ জানাই এখনকার মতো রেশমি তোমাকে।